তো আজকে রেসিপি হচ্ছে কলা আর মুসুর ডালে দিয়ে বড়া বানাবো। তো বাই দা ওয়ে আমি রাধা মাই চ্যানেল বংজিয়া অফিসিয়ালি স্বাগত আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। তো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য মুসুর ডালটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো 30 মিনিট পরে দেখো, এরপরে আমি নিয়ে নিয়েছি আদা রসুন। তো আদা রসুনগুলোকে কুচি কুচি করে নেব, তো ব্রাউন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মিক্সিতে করে বেটে নিচ্ছি। তো এরপরে আমার হয়ে গেছে, এরপরে আমি মুসুর ডালটাকে বেটে নেব। তো দেখুন মিক্সিতে দিয়ে দিয়েছি মুসুর ডালটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। তো এরপর আমি দুটো কলা নিয়ে নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো বেশি কলাও নিয়ে নিতে পারেন, তো আমি এখানে দুটো কলা দিয়ে দেবো। তো কলাগুলোকে মাঝে কেটে নিয়ে উনুনে জল গরম হতে দিয়েছি আর হালকা লবণ দিয়ে আমি কলাগুলোকে সিদ্ধ করে নেব। তো কলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ঢাকনা দিয়ে। তো এরপর দেখুন আমার হয়ে গেছে, কলাগুলো আমি তুলে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তো এরপর কলাগুলোকে একটা পাত্রে দিয়ে চোকাগুলো ছড়িয়ে নিতে হবে। তো দেখুন আমার এভাবে ছড়ানো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এরপর একটা বাটিতে করে আমি পেস্ট বানিয়ে নেব কলাগুলো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমার কলাগুলো। তো এরপরে আমি বেটে রাখা মসুর ডালটা নিয়ে নেব। তো এখানে সব মসুর ডালে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা। তো এরপরে আমি আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন আদা রসুন বাটাটা আমি মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি চালের গুঁড়ো নেব। তো এখানে দেখো কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ আমি বেসন নিয়ে নেব। তো বেসনটা আমার দেওয়া হয়ে গেছে, এরপরে একটু নাড়ানাড়ি করে নিই। এরপরে আমি মশলাগুলো সব করে দেবো। দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এরপরে আমি জিরে গুঁড়ো, এরপরে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো। তো এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর মিক্স মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিই, কিছুটা আমি বেকিং পাউডার নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি দেব লঙ্কা। তো এখানে আমি রেড চিলি লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা করে দিচ্ছি। তো এরপরে কিছুটা পরিমাণ আমি ধনে পাতা কুচি করে রেখেছি, ওগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মেখে নিতে হবে। তো হাত দিয়ে এভাবে মাখার চেষ্টা করবেন আপনারা। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো দেখুন লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপরে লবণটা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো এরপরে উনুনে বসিয়ে দিয়েছি সাদা তেল। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সবকটা আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে সবকটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু বড়া তাই গোল গোল। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে বড়াগুলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন আমি একটা খেয়ে নিচ্ছি কেমন হয়েছে দেখি। তো সত্যি বড়াগুলো খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। তো এভাবে আপনারা একবার বানান।